সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত সংসারের সমস্ত কাজ আমি যেভাবে গুছিয়ে করে থাকি। মাই মর্নিং টু ইভিনিং রুটিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, এখন রান্নাঘরে বসিয়ে দেবো চা। তো তার আগে এই যে নিজেকে একটু রেডি করে নিয়েছি, আর তারপরেই এই যে এক গ্লাস ঠান্ডা জল দিয়েই দিনটা শুরু করলাম। সকালবেলাটা এতটাই এই কিছুদিন ধরে গরম পড়ছে, কিছুদিন বলবো না, বেশ কিছুদিন ধরে গরম পড়ছে। তো সকালবেলায় না গরম জল খেতে ইচ্ছেই করে না, আর অ্যাকচুয়ালি আমি গরম জল খেতে ভালোওবাসি না। সত্যি কথা বলতে কি, একরকম চাপে পড়ে আর কি খাওয়া হয়, তাছাড়া কিন্তু ইচ্ছে করে না যে গরম জলটা খাই। তো আমার সবসময় ঠান্ডা জল বেশি আর কি পছন্দের, তাই সকালবেলায় নর্মাল জল খেয়েই এই যে সবাইকেই চা করে দিয়েছি, সবারই মোটামুটি চা খাওয়া হয়ে গেছে। এখন নিজের জন্য একটু চা বসিয়ে দিয়েছিলাম। তো নিজের জন্য আজকে দুধ চা দিয়ে শুরু করেছি। বলতে পারেন আজকে দিনটা একেবারেই আনহেলদিভাবেই শুরু করা হলো, তবে নিজের ইচ্ছেরও মাঝে মধ্যে দাম দেওয়াটা উচিত, তাই না বলুন? ইচ্ছেও তো মাঝে মধ্যে হয় যে দুধ চা খাই, যদিও আমি খুব একটা দুধ চা খাই না, তবে খুব কম। আর গুঁড়ো দুধ দিয়ে দুধ চা খেতে কিন্তু আমি বেশি পছন্দ করি। তবে কি বলুন তো, আমার শোনা না গুঁড়ো দুধ দিয়ে চা একেবারে খেতে চাই না, ওর লিকুইড দুধ ছাড়া কিন্তু চা খেতে ভালো লাগে না। আর আমি তার একেবারেই উল্টো, আমার লিকুইড দুধের চা মোটেও ভালো লাগে না। আমার সবসময় মনে হয় যেন গুঁড়ো দুধের চাটা বেশি ভালো লাগে। আর এমনিতেও গুঁড়ো দুধ দিয়ে চা করে যদি এইভাবে ডিরেক্ট কাপে মেশানো হয়, মানে চা করার পরে যদি দুধটা মেশানো হয়, তাহলে কি হয় বলুন তো, অ্যাসিড বা মানে গ্যাসের কোনো সমস্যা হয় না। যাই হোক, চা খেয়ে ঘরের বেশ কিছু কাজ ছিল জানেন, সেগুলি সেরে নিয়েছি। আর এখন বসিয়ে দিয়েছি রান্না। আজকে নিরামিষ রান্না হবে। আজকে হচ্ছে শনিবার, তো আজকে করব ভাজা মুগ ডাল দিয়ে, মানে পেঁপে দিয়ে ভাজা মুগের ডাল। মুগের ডাল এমনই একটা ডাল যার মধ্যে যে কোনো সবজি দেবেন সেটাই যেন আলাদা একটা টেস্ট বাড়িয়ে দেয়। তো যাই হোক, আজকে ইচ্ছে ছিল ঝিঙে দিয়ে করব, তবে ঝিঙে দিয়ে প্রায়শই খাওয়া হয়, তাই চেষ্টা করলাম পেঁপে দিয়ে মুগের ডাল করতে। আর পেঁপে দিয়ে ডাল খাওয়াটা ভীষণ উপকারী আসলে। ডালের মধ্যে বা পেঁপে জিনিসটা প্রতিদিনের খাবারের মধ্যে যদি আমাদের রাখা হয়, তাহলে অনেকটাই সুবিধা হয়, ডাইজেস্টিসের জন্য খুব ভালো। আর তাছাড়াও বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে, তারা হজম করতে সুবিধা হয়। এছাড়াও গ্যাসের সমস্যা হলেও কিন্তু সমাধান করে দেয়, একরকম বলতে পারেন একটা মেডিসিনের কাজ করে দেয়। তো যাই হোক, ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে না বেশ কিছু কন্টেনার ছিল, খালি হয়ে গেছিলো। আর আমি একসাথে সমস্ত কন্টেনার ধুই না, সেটা করি একবারে 6 মাস পর পর। আর এমনিতে প্রত্যেক মাসে যে যে জিনিসগুলো আমার ফুরিয়ে যায়, তখন সেই জিনিসগুলোকেই কন্টেনারগুলোকে আমি ধুয়ে নিই, আবারও নতুন রিফিল করার আগে। যাই হোক, কন্টেনারগুলো ধুয়ে বাইরে রোদে দিয়ে দিয়েছি। আর এখন সবজিটা কেটে নেবো। এই দেখুন, ওদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ বসিয়ে কন্টেনারগুলো ধুয়ে নিলাম। এরপরে এখন পেঁপেটা ছাড়িয়ে নেব। আমাদের যেহেতু সবজি বাজার পাশেই, বাড়ির একেবারেই পাশে, গা লাগোয়া বলতে পারেন, তো ওই জন্য না আমি বেশি সবজি কিনে এনে ঘরে শুকোই না। প্রত্যেক দিন যখন আমাকে বাজারে যেতেই হয়, কারণ আমার মনে হয় কি, বা আমার পরিবারের সকল মানুষেরই একই রকম মনে হয় যে সমস্ত কিছুই, সবজি বলুন মাছ বলুন, ফ্রিজে রেখে খাওয়ার তার টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, আর টাটকা মাছ সবজি এনে খাওয়ার তার টেস্টটা কিন্তু অনেকটাই আলাদা হয়। তো আমার বাড়ির যেহেতু খুবই পাশেই আর কি সবজি বাজার বা মার্কেট বলতে পারেন, তো ওই কারণে আমাকে রেগুলারই যেতে হয়। আর আপনারা তো জানেনই, আমার হাজব্যান্ড কাজের জন্য সবসময় বাইরেই থাকে। ও যখন আসে দুপুরবেলা, তখন আর বাজারে যাওয়ার মতো পরিস্থিতি হয় না, তো তার জন্য আমাকেই করতে হয় বাজারটা। তো ওই কারণে আমি প্রত্যেক দিনকার সবজি প্রত্যেক দিন এনে রান্না করতেই পছন্দ করি। তবে হ্যাঁ, বেশ কিছু সবজি এনেও রাখতে হয়, যেমন তার মধ্যে আলু, পেঁয়াজ, লঙ্কা, কিছু সবজি এগুলো এনে রাখতে হয়। তো যাই হোক, পেঁপে কেটে ধুয়ে এখন ডালটাও দেখলাম বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটু আঙুলে নিয়ে টিপে দেখলাম, তো ডালটা মানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তবে একেবারে গলবে না। সেই অবস্থাতে আমি কিন্তু এখানে পেঁপেটা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু বাটিতে লবণ আর হলুদটা জলে গুলে নিয়ে দিয়েছি। কি হয় জানেন তো, ডাল ফোটার সময় যদি হলুদ দেন, দেখবেন হলুদগুলো না একটু দলা পাকিয়ে যায়, তো ওই জন্য আমি এইভাবে দিই। এবার ডালটা আরও একটু ফুটুক, পেঁপেগুলো সেদ্ধ হোক, ততক্ষণে আজকে করব ভেন্ডি
তিলেশ্বরী ভেন্ডি বা তিল ভেন্ডি বলতে পারেন। এটা অনেক দিনের একটা পুরনো হারিয়ে যাওয়া রান্না বলতে পারেন মা ঠাকুমাদের হাতের। তো আমাদের বাড়ি যেহেতু গ্রাম সাইডে ছিল, তো আমার ঠাকুমা এরকম অনেক রকম রান্না করতেন, তো তার মধ্যেই এটা একটা। চলুন আজকে আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করব। আর এই রান্নাটা এত সুন্দর হয়, আপনি খেয়ে অবশ্যই মনে হবে যে না আরও একদিন খাবো। আপনি ঠিক এইভাবেই যদি তিল ভেন্ডি বা তিলেশ্বরী ভেন্ডি যদি করতে পারেন, দেখবেন আপনার এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এমন কিছু সবজি আছে আমরা কিন্তু মানে খেতে ভালোবাসি না, তার মধ্যে ভেন্ডি একটি। আমার বাড়িতে আমার মেয়ে যেমন পছন্দই করে না, আবার আমার শাশুড়ি মা বলুন, আবার অনেকেই আছেন তারা অল্প খায়, মোটে খুব একটা খেতে চায় না। তাদের ক্ষেত্রে বলছি এইভাবে ভেন্ডি করে দিতে পারেন, দেখবেন ওরা নিমেষে কিন্তু ভাত খেয়ে নেবে। আমার মেয়ে যেমন সবজি তো খাবেই না, তবে আমিও তো ছাড়বার পাত্রী নই, আমি তাকে সবজি খাইয়েই ছাড়বো, সেটা যে কোনো প্রসেসে। তো তার জন্যেই কিন্তু এই রকম বিভিন্ন রকম আইটেম করা। আর কি জানেন, আমার শ্বশুরবাড়ির লোক কিন্তু মানে একঘেয়ে রান্না খেতে ওরা বড্ড পছন্দ করে, তবে আমার ঠিক ভালো লাগে না একই রকম সবজি পরপর রান্না করব বা একই রকম ডাল প্রত্যেক দিন একইভাবে খাবো। এটা না আমার ছোটোর থেকেই এই বিষয়টা একেবারেই পছন্দ নয়। তা আমার যখন বাপের বাড়ি ছিলাম, আমার মাও এইভাবেই রান্না করতেন, এক এক দিন এক একটা, না হলে কিন্তু খাওয়া নিয়ে বড্ড সমস্যা হতো। আর এখন সেম মানে আমার ভার্সনটাই আমার মেয়ে হয়েছে, তো ওই জন্যে ওকে খাওয়ানোর জন্য আমি এক এক দিন এক একটা রান্না করতে থাকি, আর তাতে করে ওর পছন্দও হয়। ওদিকে ডালটা ফোড়ন হয়ে গেছে, মানে ফোড়ন দিয়ে দেবো আর কি। তো তার জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি, আর এমনিতে একটু কাঁচা আদা গ্রেট করে দিয়েছি। আর মুগের ডালে আদা দিলে না বেশ ভালো লাগে। আর সাথে দিয়েছি একটু ভাজা মশলা, জিরে গুঁড়ো আর কি। জিরেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, তো সেটাই দিলাম। আর এটাতে না ডালের টেস্টটা পুরো চেঞ্জ করিয়ে দেয়, এত সুন্দর একটা ডাল রান্না হয়, খেতে দেখবেন এমনিতেই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। যাই হোক, ডালটা ওদিকে হয়েছে, আর একটু চিনিও দিয়েছি। আমরা যেহেতু ঘটি, আর আমার শ্বশুরবাড়ি না বাঙাল, তারা কিন্তু মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না, তবে আমার আবার সব রান্নায় একটু মিষ্টি না হলে চলে না। আমার হাজবেন্ড যখন বাড়িতে থাকে, ও রান্না করতে আসলে চিনির কোটো হাতই দিতে দেয় না। মাঝে মধ্যে বলে এখানে এত চিনি দিচ্ছ কেন, ওখানে এত চিনি দিচ্ছ কেন। আসলে ও চিনিটা মানে স্বাদের জন্য আর কি, ও পছন্দ করে না খুব একটা মিষ্টি। তবে আমি আবার পুরোটাই উল্টো, তো সেক্ষেত্রে ওকে বলি থাকতে যখন আমার সাথেই হবে, তাহলে অভ্যাসটাও আমার মতোই করতে হবে, না হলে কিন্তু রান্নার দায়িত্ব তোমায় ঢুকতে হবে। তো ওর সাথে যখন এই নিয়ে একটু মাঝে মধ্যে আড্ডা আর কি মারি। তো যাই হোক, সে গেল অনেক কথা। আর এর মাঝখানে আমি দেখতেই পেলেন কি কি মশলা রেডি করেছি। এর মধ্যে দিয়েছি 3 থেকে 4 চামচ মতো সাদা তিল, আর দিয়েছি কাঁচা লঙ্কা, একটা টমেটো, ব্যাস এইটুকুই যথেষ্ট। এটা কিন্তু একটা পেস্ট করে নেবো। ওইদিকে তেলের মধ্যে ভেন্ডিটা ভালো করে একটু নুন হলুদ দিয়ে সাঁতলে রেখে দিয়েছি। এরপরে কড়াইয়ে আবারও 2 চামচ তেল গরম করে দিয়েছি একটু কালো জিরে। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, আর মশলার বাটি ধুয়ে একটু জলও দিলাম। আপনারা চাইলে এর মধ্যে হলুদ দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আমি এখানে সামান্য একটু হলুদ দিয়েছি, আর দিয়েছি লবণ আর একটু চিনি, ব্যাস। এবার এটাকে ভালো করে কষে নেবো। দেখবেন সময় নিয়ে একটু এটাকে ভালো করে কষবেন, একটু ধৈর্য ধরে কষতে হবে, না হলে কিন্তু এটা দিয়ে একটা কাঁচা স্মেল বেরোবে। তো তার জন্যেই আমি কিন্তু এটাকে ধৈর্য ধরে সিম আছে সুন্দর করে কষিয়ে তেলটাকে ছাড়িয়ে নেব। তেলটা দেখুন চারপাশ থেকে তেলটা ছেড়ে এসছে। এইবারে ভেন্ডিগুলো ওই মশলার মধ্যে অ্যাড করে আবারও কিছুক্ষণ ভেন্ডির সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সমস্তটাই কিন্তু ধিমে আঁচে রান্নাটা হবে, আর এটা খেতে এতটাই সুন্দর হয়, আপনি একবার না খেলে আপনি কিন্তু বুঝবেন না। এই রান্নাটা আগেকার দিনের মানুষের খুব ফেভারিট একটা রান্না ছিল। আমার ঠাকুমা বলতো, এটা আমার ঠাকুমার কাছ থেকেই শেখা। তো এই রান্নাটা ঠিক পোস্তর একটা বিপরীত রান্না বলতে পারেন। এটা খেলে আপনি বুঝতেই পারবেন না যে পোস্ত খাচ্ছেন না তিল দিয়ে খাচ্ছেন। তো যাই হোক, ওর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিয়েছি, আর দেখুন সাইড দিয়ে কতটা তেল ছেড়েছে। তো এরপরে নামানোর সময় একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে নামিয়ে নেব। ব্যাস, গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখবেন বাড়ির সকলে খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। চলুন, আমার রান্না তো হয়ে গেছে, এবার বাড়ির সকলকে খেতে দিয়ে নিই। জানেন আজকে রান্না করতে অনেকটা সময় পার হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, আর সোনারও পড়া ছিল, তারও এসে খিদে পেয়ে গেছে, তাই সবাইকে এখন খেতে দিয়ে নিয়েছি।
আর গতকালকের একটু চাটনি ছিল, সেটাও দিয়েছি, সাথে একটু শসা, লেবু, আর করেছিলাম পটল ভাজা, উচ্ছে ভাজা। ব্যাস এই হলো আজকের রান্না। খাওয়া দাওয়া করে নেব একটু রেস্ট। তাহলে চলুন, আজকে ভিডিওটা আর লম্বা করলাম না। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে।